नाहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। হ্যাঁ ভাই, একটু খেয়াল করেন না, কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করতেছি। ও টুপি খুঁজতেছিলেন, আচ্ছা যাই হোক, সবাই যোগ করে, আমি তো বয়োবৃদ্ধ মানুষ, যোগ করলেও লজ্জা পাই, কে কি মনে করে না করে। এই জন্য তাহের ভাই আর আমার, ওনার একটা প্রভাব আমার উপরে আছে, আর আমার একটা প্রভাবও ছোটখাটো ওনার উপরে আছে। এই জন্য মাঝে মাঝে ওনাকে ডাকি। আমরা পাশাপাশি, মধ্যখানে শুধু কোতোয়ালি, পাশাপাশি পাশাপাশি মধ্যখানে কোতোয়ালি। অংশ ছিলাম, পূর্ব পাকিস্তান ছিল, আমাদের প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে 300 সিট ছিল, আর ন্যাশনাল অ্যাসেম্বলিতে 159টা সিট ছিল। আমাদের স্বাধীনতার পর 73-এ যখন নির্বাচন হয়, মূলত ওইভাবেই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যে কনস্টিটিউয়েন্সিগুলো ছিল, বেশিরভাগ ক্ষেত্রে সেইভাবে ডিলিমিটেশন হয় এবং 300 আসনে আমরা জাতীয় সংসদের নির্বাচন করি। তো আমার ভাই এহসানুর হুদাও বলেছেন যে আমাদের সংরক্ষিত আসনগুলো সেই সময় 50টাতে কিভাবে উন্নীত হয়েছে, পর্যায়ক্রমে দীর্ঘ সময়ে 50টি সংরক্ষিত আসনে উন্নীত হয়েছে। তো ওই সময় আসলে স্বাধীনতার পর আমরা যদি সরাসরি সেই 15টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাউকে দিতাম, সেই সময় হয়তো আমাদের নারী সমাজের পক্ষ থেকে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দ্বিমত করতেন। কিন্তু আজকে অনেক পরিবর্তন হয়েছে আমাদের সমাজে। নারীদের শিক্ষা দীক্ষা, নারীদের চলাফেরা, নারীদের যোগাযোগ, সমস্ত ক্ষেত্রেই আমাদের নারীরা, আমাদের 50%-এর কাছাকাছি আমরা ভোটার, এবং জনসংখ্যাও আমরা আধা-আধি। তো সেই ক্ষেত্রে নারীদের একটা প্রাপ্য, অনেকেই তাদের বক্তব্যে সেই বিষয়টি উত্থাপন করেছেন। এবং সার্বিক বিবেচনায় আপনারাও প্রথম দিনের প্রস্তাবে 100 নারী আসনের বিষয়ে উত্থাপন করেছিলেন। তো এই ব্যাপারে 100 নারী আসন, এই ব্যাপারে কিন্তু আমাদের বেশিরভাগ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছিল। কিন্তু এই 100 নারী আসনে নির্বাচন ব্যবস্থাটা কি হবে? আমার ভাই ঘূর্ণায়মান পদ্ধতিতে, আমার প্রতিবেশী লাকসাম ভাই ঘুমাইছে নাকি? না, উনি ঘূর্ণায়মান পদ্ধতিতে আমাদের কাছে প্রস্তাব উত্থাপন করেছিলেন। এই নতুন পদ্ধতি আমরা কেউ অনুসরণ করতে, বেশিরভাগ নেতাকর্মীরাই আমরা রাজি হই নাই। তো যাই হোক, এর পরবর্তী সময়ে ইতিমধ্যে মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত, যে আমাদের যে সংরক্ষিত নারী আসন 50টি, হ্যাঁ, এই সংরক্ষিত নারী আসন 50টি সেইভাবেই থাকুক, সংবিধানের কোনো পরিবর্তন না করে। তারপরে আমাদের দেশে যে 300 কনস্টিটিউয়েন্সি আছে, এই 300 কনস্টিটিউয়েন্সিতে আমরা যেইভাবে নারী আসন 15টা থেকে এই 50টা সংরক্ষিত করছি, সেই পর্যায়টা অনুসরণ করে একটা আনুপাতিক হারে 300-র মধ্যেই কিভাবে আমরা আরো 50টা সিট নির্বাচনে অ্যাকোমোডেট করতে পারি, সেই বিষয়ে আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। ওই দিনও আমি বলেছিলাম যে আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা আমাদের প্রতিটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা 5% আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন যারা বড় দল, জামাত ইসলাম সহ বিএনপি, তারা হয়তো 5%-এ 15টা আসনে নারীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা মনোনয়ন দিতে পারবে। তো যাই হোক, সেই জায়গাতে নারীদের সাথে নারীদের নির্বাচন, এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কোথাও আছে কিনা এই সম্পর্কে আমার জানা নাই। তো এখন তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা সমস্ত জায়গাতে, চাকরির ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই তারা একটা আনুপাতিক হারে আমাদের দেশে চাকরি পাচ্ছে। তো এই নির্বাচনে 15টাতে যদি সালাউদ্দিন সাহেবের প্রস্তাব মোতাবেক, যেই প্রস্তাব আমিও সমর্থন করেছি, 15 জন নারী নির্বাচিত হয়ে আসলো, তারপরে 31 জনে গিয়ে আবার যখন নির্বাচন হবে, 10% হলে 30 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলো। এরপরে আপনার পার্লামেন্ট ডিসাইড করবে যে আরো যে 20টা সিট, যেই 100-তে আমরা নীতিগতভাবে রাজি ছিলাম, ওই 30টা সিট
আর কয়টা থাকে 15 দুগুণে 30 আর 20, ওই 20টা সিটও আমরা এই 300 সিটের মধ্য থেকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা সেইটা প্রতিষ্ঠা করি। তারপরে যে পার্লামেন্ট আসবে ওই সময় তারা সিদ্ধান্ত নেবে যে সংরক্ষিত নারী আসন থাকবে কিনা। অনেকেই অনেক ভাষায় কথা বলেন যে তারা অলংকার হিসাবে আসে, এইভাবে আসে, সেইভাবে আসে। সার্বিক অবস্থা বিবেচনা করেই তখন 1973 সন থেকে এই 15 জন, তারপরে 15 জন, এইভাবে বৃদ্ধি করা হয়েছিল। এবং আজকে আমাদের সমাজ ব্যবস্থা এবং সমস্ত কালচার পরিবর্তন হওয়ার কারণে আমরা আজকে সরাসরি নির্বাচনের কথা বলি। এইভাবে যদি তৃতীয় টার্মে গিয়ে আমরা 100-তে উন্নীত করতে পারি, তখন পার্লামেন্ট সেই সময় আমরা থাকবো কি না থাকবো আমরা জানি না। সেই সময় আপনার সিদ্ধান্ত হবে যে 100টা আসনেই নারীরা নির্বাচন করবে কিনা। তখন যদি সিদ্ধান্ত হয় বা সার্বিক অবস্থার বিবেচনায় ডিলিমিটেশন করে এই 400 কনস্টিটিউয়েন্সি বাড়াইতে হয়, সেটা বাড়াবে, সেটা তখন বিবেচিত হবে। কিন্তু আমি মনে করি যে আগামী নির্বাচন থেকে যেটা বিএনপির প্রতিশ্রুতি, এটার সাথে আমরা একমত। এবং পর্যায়ক্রমে তারপরের নির্বাচনে 31-এ 30%, তারপরে যে 20টা সিটের ব্যাপারে এরপরে 36 সনে গিয়ে হবে, তারা সিদ্ধান্ত নেবেন যে 50টা সিটে তারা কিভাবে নির্বাচন করবেন। তবে আমি ডিলিমিটেশন করে সিট বাড়ানোর পক্ষে না, 300 সিটের মধ্যে আমরা থাকব। আপনারা জানেন, এটা তো সবাই আমার বলার কথা না, ভারতে 65 কোটি ভোটার, 140 কোটি মানুষ। এই 65 কোটি ভোটারের জন্য তাদের লোকসভায় 543 জন লোকসভার সদস্য, কিন্তু তারা ডিলিমিটেশন করে কিন্তু ডাবল করে নাই। যদি ডাবল করে আমরা কাউকে অনুসরণ করব সেটার কথা বলবো না। আমাদের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের জাতির জন্য কোনটা সুন্দর, কোনটা বাস্তব। সেই বাস্তবতার আলোকেই আমাদের দেশে সেই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হবে। মনে করেন 36 সনে বা 41 সনে যখনই হয়, গিয়ে 100 নারী আসন অলংকৃত করার জন্য আমাদের নারীরা যখন নির্বাচন করবে, সেই নির্বাচনে 100 আসন হইলে 300-র মধ্যে 100 নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের সকল রাজনৈতিক দলের মাঝে প্রতিযোগিতা বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এইটাই আমার স্পেসিফিক সাজেশন আপনাদের কাছে। তো আমি আর কোনো ব্যাপারেই এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপরেই আসলে সবকিছু নির্ভর করবে। পরবর্তী সময়ে যে সিদ্ধান্ত হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহমেদ, আমি আমন্ত্রণ জানাচ্ছি।